বন্ধুরা 2023 সালের সর্বশেষ মাস মাসালা মুভি সালার বর্তমানে রিলিজ হয়ে পড়েছে এবং অনেকেই এটার এক্সপ্লেনের জন্য দীর্ঘ অপেক্ষায় বসে আছেন। আর আজকের এই মুভি এক্সপ্লেনটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ প্রশান্ত নীলের কাহিনীগুলাই হয় এরকম। তো মুভির কাহিনীটা খুবই কমপ্লিকেটেড ছিল, তাই আমি যথেষ্ট চেষ্টা করেছি এইটা আপনাদেরকে ভালোভাবে বোঝাতে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো মুভির শুরুতে আমরা দেখতে পাই দুইটা বন্ধুর বন্ধুত্ব, যাদের বয়স 12 থেকে 14 বছরের মধ্যে ছিল, যাদের নাম হচ্ছে বার্ধা ও দেবা। এবং মুভির শুরুতেই শুধুমাত্র বার্ধার একটা নাকফুলের কারণে দেবা তার নিজের জীবন বাজি রেখে যেভাবে তার সৎ ভাইয়ের কাছ থেকে সেই নাকফুলটা অর্জন করে নেয় এবং সেই ছোট্ট একটা স্টোরি বলে দেয় সে মুভিটা কেমন হতে চলেছে এবং বন্ধুত্ব নিয়ে বন্ধুত্বর আসল মানে বুঝাতে চলেছে এই মুভিতে। তো যাই হোক, এর পরের সিনে আমরা দেখতে পাই এক রাতে দেবা তার নিজের বাড়ির দরজাতে এভাবে কাটা পুচ্ছে এবং তার বাড়ির আশেপাশে অনেক যুদ্ধ চলছিল এবং দেবার বাড়ির ভেতরে তার মা ছিল, যে কারণে কাটাপুতে তার মাকে সে প্রোটেক্ট করছিল। কিন্তু তখনই আমরা দেখতে পাই সেখানে কিছু গুন্ডা চলে আসে এবং দেবাকে ধরে নিয়ে তার মাকে মারতে যায়। কিন্তু তখনই চলে আসে বার্ধা এবং সে তখন সেই গুন্ডাদেরকে ছেড়ে দিতে বলে, কিন্তু সেই গুন্ডাগুলো তখন তাকে বলে ওঠে তারা শুধু কানুন ফলো করছে আর এই নিয়ম কানুন সেটা তার বাবাই তৈরি করেছে। আর এর জন্য বার্ধা তার বন্ধু ও তার বন্ধুর মাকে মরা থেকে বাঁচানোর জন্য তার হাতের এই মোটা চুড়িটা খুলে দিয়ে দেয়, যেটা ছিল অনেক পাওয়ারফুল। মানে এই মোটা চুড়িটা যার কাছে থাকবে সে এক প্রকার একটা চেয়ার পাবে, মানে একটা মন্ত্রী টাইপের। এবং সে এই মোটা চুড়ি দিয়ে বলে যে তাদেরকে মেরে ফেলেছি এইরকমই বলতে, মানে তাদের ব্যাপারে কিছু না বলতে। এবং বার্ধা দেবাকে বলে যে তোমার জীবনের এখানে অনেক রিস্ক, তোমাকে এখন এখান থেকে চলে যাওয়া উচিত। এবং যাওয়ার সময় দেবার মা দেবাকে প্রমিস করতে বলে যে সে যেন আর এখানে কোনোদিনই না আসে। কিন্তু দেবা তার মায়ের কথা না শুনে বার্ধার কাছে যে একটি প্রমিস করে যে আমি এখানে আসব, যখন তুমি ডাকবা, যখন তুমি বিপদে পড়বা, তুমি আমাকে ডাকলে তোমার পাশে পাবা, তোমার জন্য আমি কাউকে বাঁচাতেও পারি আবার কাউকে মারতেও পারি। আর এইটা বলে সে ওইখান থেকে চলে যায়। আর দেবা যাওয়ার সময় বার্ধা তাকে একটা নাম দেয়, যেটা ছিল সালার। তো সালার নামটার পেছনে কিন্তু একটা ইতিহাস রয়েছে। সালার মানে হচ্ছে এমন একজন সৈন্য যে কিনা তার রাজার জন্য সবকিছু করে, আর তার রাজা তার সব সৈন্যকে না বলে শুধু তার এই একটি সৈন্যকে বলে, যেই তার রাজার জন্য সবকিছুই করে, তার জীবন দিয়েও দিতে পারে আবার কাউকে মেরেও ফেলতে পারে। তো যাই হোক বন্ধুরা, এবার কাহিনীটা চলে আসে আরো 20 বছর পরে, মানে সালার যখন ইয়াং হয়ে পড়ে এবং এইটা ছিল প্রেজেন্ট টাইম। এবং এই প্রেজেন্ট টাইমে শ্রুতি হাসান বিদেশ থেকে ইন্ডিয়াতে আসে এবং তার ইন্ডিয়া আসার খবর সকলেই পেয়ে যায়। এবং শ্রুতি হাসানকে এবং শ্রুতি হাসানের বাপকে কিছু ভিলেনরা অনেক বছর থেকে খুঁজছিল, কিন্তু কেন খুঁজছিল এটা মুভির শেষের দিকে বুঝতে পারবেন। তো যাই হোক, শ্রুতি হাসান যখন ইন্ডিয়াতে আসে তখন কিছু গুন্ডারা তাকে ঘিরে ফেলে, কিন্তু শ্রুতি হাসানের যখন ইন্ডিয়া যাওয়ার খবর তার বাপ জানতে পায় তখনই সে তার একটি ফ্রেন্ডকে হায়ার করে তাকে বাঁচানোর কন্ট্যাক্ট দিয়ে দিয়েছিল। আর সে আবার সেই দায়িত্বটা দিয়ে দেয় সালারকে। এবং শ্রুতি হাসানের বাপ জানতো যে তার মেয়ে যদি ইন্ডিয়াতে সবচেয়ে বেশি সুরক্ষিত থাকতে পারে সেইটা হচ্ছে এই স্কুল শিক্ষিকার কাছে, যেটা হচ্ছে সালারের মা। তো শ্রুতি হাসান অনেক মিথ্যা সিদ্ধা বলে একটা নকল শিক্ষিকার পরিচয় নিয়ে তার মায়ের কাছে থাকতে চলে যায়। আর সেখানে যে শ্রুতি হাসান দেখতে পায় যে দেবা খুব সাধারণ একজন মানুষ, মানে সে যদি একটি প্লাস্টিকেরও চাকু ধরে নেয় তাও তার মা তাকে বকতে শুরু করে দেয়, মানে তার মা ঘাবড়িয়ে যায়। এমনকি সন্ধ্যা 6:30টার মধ্যে বাসায় না ফিরলে তার উপরে চিল্লাতে শুরু করে দেয়। এমনকি কিছু গুন্ডারা শ্রুতি হাসানকে ডিস্টার্ব করলে সেখানেও দেবা কিছু বলে না। আর দেবাকে এই রূপ দেখে তার অনেক সন্দেহ হয়। তো যাই হোক বন্ধুরা, এর পরে দৃশ্য চলে যায় একটা ইংরেজ ব্যক্তির কাছে, যে কিনা তার ইল্লিগাল কিছু মাল ইন্ডিয়া থেকে নেপালে নিয়ে যাবে। আর এই কারণে তারা একটা ভিলেনকে হায়ার করে, যে কিনা ছিল কানসারের লোক। তো যাই হোক, সে সবগুলো বাক্সতে এভাবে সিল মেরে নেপালের জন্য রওনা দিয়ে দেয়। কিন্তু রওনা দেওয়ার সাথে সাথে সেখানে পুলিশ ঘিরে নেয় এবং সে $100 মিলিয়ন শিপমেন্ট হয়তো সেইখানেই পানিতে ভেসে গেল। এই ইংরেজ ব্যক্তিটি সেটাই ভেবেছিল, কিন্তু সেইখানকার অফিসাররা যখন সেই সিলটা দেখে তখন তারা নিচেই এভাবে থরথর করে কাঁপতে শুরু করে দেয়। জি হ্যাঁ বন্ধুরা, শুধু তারাই নয়, সম্পূর্ণ পুলিশ স্টেশনে একথা ছড়িয়ে যায়। এমনকি মন্ত্রী থেকে অর্ডার চলে আসে সেই সিলকে যেন কেউ না আটকায়। মানে সেই সিলের পাওয়ারটা কতটুকু এটা মুভিতে একেবারে ফুটিয়ে তুলেছে। মানে ইন্ডিয়াতে কোনো এমন ব্যক্তি নাই যে কিনা এই সিলটাকে আটকাতে পারবে, মানে প্রধানমন্ত্রী পর্যন্ত সেইখানে ভয় পেয়ে গেছে। মানে বিষয়টা বুঝতে হবে। তো এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই কিছু গুন্ডা জেনে যায় যে শ্রুতি হাসান কোথায় আছে এবং তাকে সবাই কিডন্যাপ করার জন্য চলে আসে। এবং শ্রুতি হাসানকে যখন কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল
তখন দেবা কিছুই করতে পারছিল না, কারণ তার মা সেখানে দাঁড়িয়েছিল। কিন্তু তার আশেপাশে যতগুলো মানুষ ছিল তার মা সবার কাছ থেকে হেল্প চাই, কিন্তু সবাই বলে আপনার ছেলে থাকতে আমরা কি করে হেল্প করব। তো তার মা সব ইগো বাদ দিয়ে তার ছেলেকে বাঁচাতে বলে দেয় এবং সেইখানে দেবা ঢিসুম ঢিসুম করে সবাইকে মেরে শ্রুতি হাসানকে সেইখানে বাঁচিয়ে নেয়। তো যাই হোক, এইখানে সালারের মা মানে আম্মা অনেক রেগে যায় এবং নায়িকার ওপরে অনেক রেগে যায়, কারণ সে মিথ্যা কথা বলেছিল। আর নায়িকা শ্রুতি হাসান মূলত ইন্ডিয়াতে এসেছিল তার মায়ের অস্থি বিসর্জন করার জন্য। মানে শ্রুতি হাসানের মায়ের শেষ ইচ্ছা ছিল যে তার অস্থি যেন ইন্ডিয়াতে বিসর্জন করা হয়। আর এইদিকে আম্মা ও সালার বুঝে গেছিল যে তাদের ঠিকানা জেনে গেছে, সে কারণে তারা শ্রুতি হাসানকে ওখানে রেখে তারা এই গ্রাম ছেড়ে চলে যায়। আর অন্যদিকে ওই যে ট্রাকে করে শিপমেন্ট নিয়ে যাচ্ছিল সিলমারা যে ভিলেনটি, তাকে অর্ডার দেওয়া হয় সে যেন নায়িকাকে সেখান থেকে তুলে আসার সময় নিয়ে আসে। তো সেখানে শ্রুতি হাসানকেও সিল মেরে দেওয়া হয় এবং ট্রাকেও তুলে দেওয়া হয়, কিন্তু সেটা যেতে যেতে স্পষ্টভাবে দেখতে পারছিল সালার এবং তার আম্মা আর কন্ট্রোল করতে না পারায় সে তার ছেলেকে হুকুম দিয়ে দেয় যে তাকে বাঁচানোর জন্য। মানে তার আম্মা যতই চায় সে যেন মারপিট না করে, ততই তাকে বাধ্যই হতে হয় মারপিট করার জন্য। তো যাই হোক, সেখানে সালার সুন্দরভাবে মারপিট করে মানে ঢিসুম ঢিসুম করে শ্রুতি হাসানকে সেইখান থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু ট্রাকের সিসিটিভিতে সেখানে ধরা পড়ে যায় যে সেই সালার মানে আসল দেবা, যাকে সবাই অনেক বছর থেকে খুঁজছিল। মানে এখানে কিন্তু দুইটা ব্যক্তি খুঁজছিল, কি কেন সেটা পরে বুঝতে পারবেন। তো এই সিলটা মূলত ভারতরাজ মান্নার মানে নায়কেরই সেই পুরনো বন্ধুর, এবং এইখানে দেখানো হয় যে তারা এই জিগরি বন্ধু এখন দুশ্মন হয়ে পড়েছে, কিন্তু কেন কিভাবে সেটা আগে বুঝতে পারবেন। এবং বারদাও বুঝতে পারে যে এই কাজটা দেবাই করেছে, এবং সেইখানে সে ইংরেজ ব্যক্তিটা সে গুন্ডাকে বলে যে তুমি বলেছে এই সিল কেউ আটকাতে পারবে না, কিন্তু এখন কিভাবে আটকালো। তো সেই গুন্ডাটা কাঁপতে কাঁপতে বলে যে হ্যাঁ, সেই সিল কেউ আটকাতে পারবে না, কিন্তু এই সিলটা বানিয়েছে তো এই ব্যক্তিটাই। তারপরে সালারের একটা মাস মাসালা এন্ট্রি দেখা যায়, যেটা দেখে সবাই কাঁপতে কাঁপতে পালিয়ে যায়। মানে সালারকে এইখানে এমন একটা মনস্টার হিসেবে দেখানো হয় যাকে দেখে নাকি সবাই কাঁপতে শুরু করে দেয়। তো যাই হোক, এবার শ্রুতি হাসান জানতে চাই যে সালার মানে দেবার আসল রহস্যটা কি, মানে সে আসলে কে। এবং এবার চলে যাওয়া হয় ফ্ল্যাশব্যাকে। এই কাহিনীটা 1000 সালেরও পূর্বে মোহাম্মদ গাজনী এবং চেঙ্গিস খানের চেয়েও অনেক ভয়ঙ্কর, যেখানে সমুদ্র ও পাহাড়ের মাঝখানে একটি জঙ্গল রয়েছিল এবং সেই জঙ্গলে একটি জায়গার নাম ছিল কানসার, যেখানে 3টা কাবিলা ছিল যারা কিনা এক ধরনের ডাকাত ছিল এবং তারা শুধুমাত্র ডাকাতি করত না, ডাকাতি করে আনার সময় সে পুরো গ্রামটাকে জ্বালিয়ে দিত, যে কারণে তাদেরকে দেখে সকলে কাঁপত। এবং সেখানে ছিল 3টা কাবিলা, প্রথমে হচ্ছে আন্নার কাবিলা, এরপর হচ্ছে সরিয়াঙ্গা কাবিলা এবং 3 নাম্বার হচ্ছে ঘানিয়ার কাবিলা। এবং এই 3টা কাবিলা মিলে খানসারকে আগের থেকে অনেক উন্নত করে ফেলেছে, এমনকি ইংরেজরা সম্পূর্ণ পৃথিবী শাসন করেছে প্রায়, কিন্তু খানসারে কখনো এন্ট্রিও নিতে পারেনি। সে সম্পূর্ণ ভারতবর্ষ দখল করে নিলেও খানসারে কখনো প্রবেশই করতে পারেনি। এবং ইন্ডিয়া স্বাধীন হওয়ার পরে অনেক বড় একটি প্রবলেম ছিল খানসার, মানে সেখানে তো সব ডাকুরা থাকতো, এর জন্য সব মন্ত্রীরা অনেক চিন্তিত ছিল। কিন্তু সেই 3 কাবিলার প্রধান শিব মান্নার দিল্লিতে যেয়ে ইন্ডিয়ার ম্যাপ থেকে খানসারি আউট করে দেয় এবং চুপি চুপি ইন্ডিয়াকে সব দিক দিয়ে কন্ট্রোল করে খানসার, কিন্তু খানসারের উপর কখনো কেউ অ্যাটাক করতে পারেনি মানে ভয়ের কারণে, এবং সম্পূর্ণ ইন্ডিয়াকে কন্ট্রোলে নিয়ে নেয় খানসার। এমনকি খানসারের নামও নিতে অনেকে ভয় পেয়ে যায় এবং খানসারেও অনেক ভায়োলেন্স শুরু হয়ে যায়, যে কারণে সে একটি নিয়ম কানুনের বুক লিখে, যেটা সবার জন্য প্রযোজ্য ছিল এবং সেইটার নাম দেয় নিবন্ধন। এবং এর কিছু বছর পরে তার মৃত্যু হয়ে যায় এবং সে অনুযায়ী এর পরবর্তী প্রধান হবে সরিয়াঙ্গা কাবিলার নায়ক ধারাকো। কিন্তু শিবমান্নারের ছেলে রাজমান্নারের সেই গদির উপরে লোভ চলে আসে এবং সে রুলস ভেঙে সম্পূর্ণ সরিয়াঙ্গা কাবিলাকেই একেবারে শেষ করে দিতে চায়, মানে বৃদ্ধ মানুষ থেকে ছোট বাচ্চারাও সকলকেই হত্যা করার আদেশ দিয়ে দেয় এবং একজনও যেন না বাঁচে, না তো তারা বদলা নেওয়ার জন্য তাদের ওপরে আবার চড়ে বসবে। এই ভেবে 2টা কাবিলা মিলে সরিয়াঙ্গা কাবিলাকে সম্পূর্ণই খতম করে দেয় এবং পরবর্তীতে বড় উঁচু উঁচু দেওয়াল দিয়ে এবং বিভিন্ন সৈন্য তৈরি করে খানসারকে অনেক মজবুত সিকিউরিটির মধ্যে করে নেয়। তো এরপরে রাজমান্নারের একটা ছেলে একটা কুর্সিতে থাকে এবং তার মেয়ে একটা কুর্সি পায় এবং তার মেয়ের জামাই, এবং 4 নম্বর কুর্সিটা ছিল রাঙ্গা নামের একটা ব্যক্তির, যেটা মূলত ছিল বারদার, মানে ছোটবেলাতে যে পাওয়ারটা বারদা তার বন্ধুর জন্য ত্যাগ করে দিয়েছিল, কিন্তু রাজমান্নার বর্তমানে তার সৎ ছেলেকে প্রধান করবে বলে ঘোষিত করে। এবং তখনই সবাই মিলে আলোচনা করে ডিসিশন নেয় যে বারদাকে সবাই মিলে মেরে দিবে যেন সে
প্রধান না হতে পারে এবং সবাই মিলে তার উপর অ্যাটাকও করে, কিন্তু ভাগ্যবশত সে বেঁচে যায় এবং সেখানে সিজ ফায়ার জারি করে দেয় যেন কেউ কারোর উপর অ্যাটাক না করতে পারে এবং না মারতে পারে। আর এটা শান্তি বজায় রাখার জন্য ছিল, কিন্তু রুদ্রা রাজমান্নারের বড় ছেলে একটি সর্দার হওয়ার কারণে সিজ ফায়ার হটানোর ভোটিং জারি করে, যার জন্য 9 দিন পরে ভোটিং অনুযায়ী সিজ ফায়ার থাকবে কি থাকবে না সেটার ডিসিশন নেওয়া হবে। ততদিন কোনো মারামারি কাটাকাটি চলবে না, কিন্তু সিজ ফায়ার যদি হটে যায় তাহলে সকলে একে অপরকে মারতে কাটতে পারবে। আর এটাই ছিল তাদের প্ল্যান এবং এই অনুযায়ী সবাই নিজ নিজ টিম খাড়া করে নেয় এবং সবাই তার সৈন্যদেরকে যুদ্ধের জন্য রেডি করতে শুরু করে দেয়। কিন্তু এখানে ভার্দার কোনো সৈন্য ছিল না, আর সে সাহায্য চাইতে চলে আসে সালারের কাছে, মানে দেবার কাছে, এবং দেবার কাছে এসে কিছু না বলতেই সে বুঝে যায় যে সে কি বিপদে রয়েছে এবং তার মায়ের কাছে পারমিশন চাইতে গেলে তার মাও তাকে যেতে বলে, কারণ ছোটবেলাতে সে তার ছেলের মতোই ভালোবাসতো ভার্দাকেও, তার নিজের হাত দিয়ে তুলে খাইয়েও দিত এবং সে ছোটবেলাতে তাদের দুইজনের জান বাঁচিয়েছিল, যে কারণে যাওয়ার পারমিশনও দিয়ে দেয়। তো সবাই হাজার হাজার সৈনিক নিয়ে আসছে খানসারে, কিন্তু এখানে ভার্দা শুধুমাত্র একজনকে নিয়ে আসে, আর সেটা হচ্ছে দেবা। আর সেটা দেখে সকলে হাসতে শুরু করে দেয়। খানসারে ভার্দাকে কেউ সম্মান করছিল না, সবাই তাকে অপমান অপদস্থ করছিল এবং দেবা নিজেকে অনেক কন্ট্রোল করে রেখেছিল, মানে ভার্দার কথায়, মানে ভার্দা তাকে কিছু করতে দিচ্ছিল না। এত অন্যায় অত্যাচার দেখে দেবার অনেক মাথা গরম হয়ে যাচ্ছিল। কিন্তু একদিন এক সর্দারের ছেলে এক মহিলা মণ্ডলীতে চলে আসে, যেখানে অনেক মহিলারা একসাথে বসবাস করে, এবং সেখানে এসে সে ঘুড়ি উড়ায় এবং নিজের হাত দিয়ে সে ঘুড়ি সুতা কেটে দেয়। আর সে ঘুড়িটা যে বাড়ির মাথাতে যে পড়বে সেই বাড়ি থেকে একটা মহিলাকে সে প্রতিদিন তুলে নিয়ে যায়, মানে নিজের মজমাস্তি করার জন্য। আর এইটা দেবা দেখার পরে তার ছোটবেলায় তার মায়ের কথা মনে পড়ে যায়, যেখানে সে তার মাকে বাঁচানোর জন্য এভাবে দরজাতে কাটা পড়ছিল, এবং এটা দেখার পরে সে আর সহ্য করে থাকতে পারেনি। সেই সর্দারের ছেলেকে অন দ্য স্পট এখানেই মেরে ফেলে। আর একটি সর্দারের ছেলেকে মারার জন্য, এত বড় অপরাধ করার জন্য সেই কাবিলার সৈন্যরা তাদেরকে উঠিয়ে নিয়ে যায় এবং তাদের সে আদালতে বলে যে এটা আমি করেছি, আমার বন্ধু ভার্দার কোনো দোষ নেই। কিন্তু তবুও সে সর্দার ভার্দাকে মারার জন্য এগিয়ে যায়, যে কারণে দেবা সেইখানে সেই সর্দারকেও গলা কেটে মেরে ফেলে। যেটা দেখে তো সকলেই অবাক হয়ে পড়েছিল যে এটা কি হয়ে গেল, এবং এই অপরাধের কারণে তাদেরকে আবারও জেলে ভরে দেওয়া হয়। এবং এর পরের দিনই ছিল ভোটিং, এবং এই ভোটিং এ অনেকে চাইছিল যে সিজ ফায়ারটা যেন জারি থাকে, সিজ ফায়ার যেন জারিটা উঠিয়ে নেয়, মানে সিজ ফায়ার জারি না থাকলে অনেকে খুন খাওয়াবা করতে পারবে, সিজ ফায়ার জারি থাকলে কেউ কাউকে হত্যা করতে পারবে না। তো এখানে সিজ ফায়ার জারি না থাকার দিকে বেশি ভোট হয়ে গেছিল, যেটা রাজমান্নার এসে সমান সমান করে দেয়, মানে তার একারই ভোট ছিল 15টা, মানে 15টা পাওয়ারের ভোট, এবং এবার হয়ে গেছিল সমান সমান। আর এবার ডিসিশনটা পুরোটাই ছিল ভার্দার উপরে যে সিজ ফায়ার জারি থাকবে কি থাকবে না। আর এইবার দেখানো হয় কিছু ঘন্টা আগের ফ্ল্যাশব্যাক, যেখানে সালার ও ভার্দার একটু কনভারসেশন দেখানো হয়, যেখানে বলে যে একটি শিকারী শিকার খুঁজে নেওয়া পাওয়ার থেকে তাকে শিকার না করতে দেওয়াটা বেশি যন্ত্রণাময়, যে কারণে ভার্দা দেবার কাছে চেয়ে বসে পুরা খানসার এবং সে সিজ ফায়ার ভেঙে দেয়, মানে এইবার যে কেউকে মারতে পারবে। আর দেবাও তার ইচ্ছা মতো ভার্দার দুশ্মনদেরকে মারতে পারবে, যে কারণে সিজ ফায়ার ভেঙে দেয়। এবং তারপরে দেখানো হয় যে কিভাবে ভার্দার জন্য দেবা তার জীবনের বাজি লাগিয়ে সকলের সাথে লড়াই করে, এবং লড়াই করতে করতে আরো একটি দৃশ্য দেখানো হয় যে রাজমান্নার কিছুদিনের জন্য গায়েব ছিল, কারণ সে একজনকে খুঁজতে গেছিল। ওই যে সরেয়াঙ্গা কাবিলার সম্পূর্ণ ব্যক্তিদেরকে যেখানে মেরে ফেলা হয়েছিল সেইখান থেকে নাকি কিছু মানুষ বেঁচে গেছিল, যার মধ্যে দেখানো হয় যে তার নিজের জামাই নাকি সরেয়াঙ্গা ক্লাবের একজন ব্যক্তি। সেইটা শুনে তারা অবাক হয়ে পড়ে এবং ফাইট করতে করতে দেখা যায় যে এদিকে দেবা সরেয়াঙ্গার কাবিলারই একজন ব্যক্তি, এবং ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সরেয়াং কাবিলার যে নায়কটা 3 কাবিলার প্রমুখ হতে চলেছিল, মানে প্রধান হতে চলেছিল, তারই ছেলে হচ্ছে দেবা, যেই কিনা সেইখান থেকে বেঁচে যায় আর তাকে বাঁচাতে সাহায্য করেছিল ভার্দা। আর এইটা জানার পরে রাজমান্নার একেবারে চমকে যায়। আর এইদিকে শ্রুতি হাসান বুঝতে পারে যে দেবাই হচ্ছে সেই কুরসি প্রধানের আসল অংশীদার, যেখানে তার বাপের সাথে ধোঁকা করা হয়েছিল। কিন্তু দেবাই যে সে প্রধানের ছেলে এটা জানার পরে খানসারের সিকিউরিটি আরো বৃদ্ধি করে দেওয়া হয়। আর এইদিকে কিভাবেই বা একজন সরেয়াঙ্গ হয়ে দেবা তার বন্ধু ভার্দার জন্য খানসার জয় করে, আর কি কারণেই বা তারা আবার শত্রু হয়ে পড়ে, এইটা আমরা দেখতে চলেছি সালার পার্ট 2।
টু সরিয়াঙ্গা পারভামে। তো এই জায়গাতে এসে সিনেমাটা শেষ করে দেয়। মানে এত বড় একটি কিউরিওসিটি রেখে সিনেমাটা যে কেন শেষ করলো সেটা বুঝলাম না। মানে কেবল গায়ে একটা ভাব এসেছিল আর তখনই সিনেমাটা শেষ করে দেয়। মানে কেজিএফ এর ডিরেক্টর বলে কথা। আসল মাস মশলা তো রয়েছে পার্ট 2 এ। তো বন্ধুরা, পার্ট 1 এর এক্সপ্লেনেশনটি আপনাদের কাদের কাদের ভালো লেগেছে তারা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন, এবং আমি খুব সুন্দরভাবে শর্টকাটে বলার চেষ্টা করেছি। সে কারণে কিছু তো মিস যেতেই পারে। এত বড় সিনেমাকে ছোট করে বলতে হলে কিছু তো মিস দেওয়াই লাগবে। তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর দেখা তো হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। তো যার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।